আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশে বা প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক বেশি শুভেচ্ছা। আপনারা যে দৃষ্টিনন্দন রেস্টুরেন্টটি দেখতে পাচ্ছেন, এটা বর্তমান সময়ে বিশেষ করে বিভিন্ন গণমাধ্যম, ইউটিউব, ফেসবুক, টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু এর রিভিউ হিউজ পরিমাণ আমরা দেখছি এবং এই রেস্টুরেন্টটি এখন এত বেশি জনপ্রিয় যে এখানে কিন্তু তিল ধারণের ঠাঁই নেই। বিশেষ করে আমি এই শুক্রবার গিয়েছিলাম, এখানে এত দর্শনার্থী আমরা দেখতে পাচ্ছি যে এখানে দাঁড়ানোর জায়গা পর্যন্ত পাচ্ছে না মানুষ। এত জনপ্রিয় এবং এর ইন্টেরিয়র ডিজাইন দেখে যে কেউই কিন্তু মুগ্ধ হচ্ছেন। হ্যাঁ ভিউয়ার্স, আমি লিভ লাউঞ্জ রেস্টুরেন্টের কথাই বলছি। আজকে আপনাদেরকে এই রেস্টুরেন্টে একটি রিভিউ করব, তো অবশ্যই ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। এই রেস্টুরেন্টে আপনারা কিভাবে আসবেন, কি দেখবেন, এন্ট্রি সহ সব তথ্য খুব সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আর এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনার ফেসবুক পেজে রেখে দিতে পারেন, তাহলে পরবর্তী প্রয়োজনে কিন্তু আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অলরেডি আমরা মূল যে ফটক আছে সেখানে চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন লিভ লাউঞ্জ লেখাটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে, দেখতে বেশ ভালো এবং এন্ট্রান্সটা দেখতে পাচ্ছেন একেবারে ন্যাচারাল একটা পরিবেশের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু এটার ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে। একেবারে ব্যতিক্রম একটি ডিজাইন, এখানে আসলে কিন্তু আপনার মনটা চেঞ্জ হয়ে যাবে। এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশের সাথে মিল রেখেই কিন্তু সুন্দর একটি ঝর্ণা আপনারা দেখতে পাচ্ছেন এবং বিস্তারিত সবকিছু ভিডিওতে থাকবো। ভিডিও জুড়েই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন। দেখতে পাচ্ছেন সুন্দর ঝর্ণা এবং ফোয়ারা দিয়ে কিন্তু এটা ডিজাইন করা হয়েছে। তো আপনাদেরকে আমি বলবো, ঢাকা এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কিভাবে আসবেন এই রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটি মূলত মুন্সিগঞ্জ জেলার লোহজং থানায় অবস্থিত, যেটি পদ্মা সেতুর টোল প্লাজার সাথেই। এই জায়গাটির নাম হচ্ছে খানবাড়ি। এখানেই কিন্তু এই রেস্টুরেন্টটি অবস্থিত। সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে এই রেস্টুরেন্টটি, তবে বিকেলবেলা আসলে বিকেলের সৌন্দর্য, দিনের ভিউ এবং রাতের ভিউ দুইটাই পাবেন। রাতের ভিউ কিন্তু অসাধারণ এবং দিনের ভিউ কিন্তু একটি বৈচিত্র্য পাবেন আপনারা। তার জন্য অবশ্যই চেষ্টা করবেন বিকেলের দিকে আসার, তাহলে কিন্তু দুইটা ভিউই খুব সুন্দরভাবে আপনারা পাবেন। ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে যারা এই রেস্টুরেন্টে আসবেন তাদেরকে বলে রাখি, ঢাকার গুলিস্তান, সায়দাবাদ এবং পোস্তগোলা হয়েই কিন্তু আপনার এই মাওয়ার উদ্দেশ্যে বা মুন্সিগঞ্জের উদ্দেশ্যে যে বাসগুলো ছেড়ে আসে, বিশেষ করে গাংচিল এবং ইলিশ পরিবহনে সরাসরি আসতে পারবেন। পাশাপাশি বিশেষ করে দক্ষিণাঞ্চলের যেই কোনো বাসে করে কিন্তু আপনি পদ্মা সেতুর টোল প্লাজার আগে নেমে যাবেন এবং সেখান থেকে নামার পরে অটো অথবা রিক্সা করে কিন্তু আপনারা খানবাড়ি অথবা লিভ লাউঞ্জ বললে কিন্তু যে কেউই আপনাকে খুব সহজেই নামিয়ে দিবে। একেবারে টোল প্লাজা থেকে হেঁটেও আসা যায়, তবে আপনারা চাইলে রিক্সা করেও আসতে পারবেন। তবে এখানকার খাবারের কথা যদি আপনাদেরকে বলি, তুলনামূলক এটা যেহেতু একটা লাক্সারি রেস্টুরেন্ট, সেক্ষেত্রে কিন্তু খাবারের দাম তুলনামূলক বেশি, এটাই স্বাভাবিক। বাংলাদেশের সবকটা রেস্টুরেন্ট যেগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটি, সেগুলো খাবারের দাম কিন্তু যথেষ্ট বেশি হয়। এটাও কিন্তু তার মধ্যে কোনো রকম পার্থক্য নেই, খাবারের দাম তুলনামূলক অনেক বেশি। এছাড়াও যেহেতু এটা একটা পশ লেভেলের রেস্টুরেন্ট, সেটা মাথায় রেখে কিন্তু দর্শনার্থীদের এখানে খাবার অর্ডার করতে হয়, এটা সবাই জানে। তো দেখতে পাচ্ছেন এটার ডিজাইনটা যদি আপনাদেরকে দেখায়, এত সুন্দর একটা ডিজাইন। উপর থেকে যদি ভিউটা দেখেন মনে হবে যে বাইরের কোনো একটি দেশের রেস্টুরেন্ট কিন্তু আমাদের বাংলাদেশে তৈরি করা হয়েছে। এটা মুন্সিগঞ্জের একটি গর্ব, আমরা বলবো বিক্রমপুরবাসীর জন্য খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট তৈরি করে দিয়েছেন। তো যারা আসতে চান তারা যে কোনো দিন চলে আসবেন, তবে শুক্রবার কিন্তু সবচেয়ে বেশি ভিড় থাকে। আপনারা সে কথাটি মাথায় রেখে যে কোনো অন্য দিনও চলে আসতে পারেন। তো যারা ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন। আর প্রতিনিয়ত এই ধরনের নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবার কোনো একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।